লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন রিল চার্মিকে অনেক বেশি রাগিয়ে দেয়, যার জন্য চার্মির সেকেন্ড পার্সোনালিটি আওয়েকেন হয়ে যায়। আর এরই সাথে চার্মি ক্যাপ্টেন রিলকে অনেক খারাপভাবে ধুতে শুরু করে। আর সেখান থেকে ইয়োনো প্যালেসের সেই রুমে পৌঁছে যায়, যেই রুমের মধ্যে প্যাট্রি, রায়া আরেকটা এলফ তার জন্যই অপেক্ষা করছে। আর এরই সাথে তারা সেখানে ইয়োনোর ম্যাজিক স্টোন ছিনিয়ে নেওয়ার ট্রাই করে। তখনই সেই এলফ ফাইনালি ইয়োনোর কাছ থেকে তার ম্যাজিক স্টোন ছিনিয়ে নেয়। কিন্তু তখনই রায়ার সেই পার্সনের উপর সন্দেহ হয়, কিন্তু তখনই সেই এলফ রায়াকে সেখানেই মেরে ফেলে। আমি আপনাদের কাছে লাস্ট এপিসোডের জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সেই এপিসোডের মধ্যে অনেকগুলো ক্যারেক্টারের নাম এদিক ওদিক হয়ে গেছে। বাকি ভিডিওর মধ্যেও এরকম প্রবলেম হয়, কিন্তু লাস্ট এপিসোডের মধ্যে একটু বেশি প্রবলেম হয়ে গেছে। আমি যখন লাস্ট এডিটিং করছিলাম তখন আমার এই জিনিসটা ধরা পড়েছে, কিন্তু আমি যদি সেই সময় ঠিক করতে চাইতাম তাহলে আরও একদিন ভিডিওর জন্য ওয়েট করতে হতো। আমার মনে হয়েছিল এই প্রবলেমটা একদিন লেট করে ভিডিও ছাড়ার থেকেও কম, তাই আমি সেইভাবেই সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি। তাই আমি আপনাদের কাছে এই জিনিসটার জন্যই ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রায়া বলছে সব এলফদের এটাই মনে হয় যে সেই হিউম্যানই আমাদেরকে ধোকা দিয়েছে, কিন্তু আমি কাউকে দেখেই এটা বলতে পারি যে সেই পার্সন কি মিথ্যা কথা বলছে নাকি সত্য। আমি এই জিনিসটার উপর নিশ্চিত যে সে আমাদেরকে ধোকা দেয়নি, আর এই কথাটাই আমি তাদের কাছ থেকে লুকিয়েছিলাম। আমি শুধু এটাই চেয়েছিলাম যে এলফ হিউম্যানদেরকে অনেক বেশি হেট করুক, যাতে করে আমি আবার লিচের সাথে একবার দেখা করতে পারি। আর এটাই আমার এলফদের প্রতি সব থেকে বড় ধোকা ছিল, যার জন্য আজ আমার বুকের মধ্যে এত বড় একটা ছিদ্র হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় মিথ্যাবাদী তো সে, কারণ সে আমাদের সাথে থেকেই কখন থেকে আমাদের মতো হওয়ার অ্যাক্টিং করছে। এইসব দেখে প্যাট্রি রায়কে হিল করতে শুরু করে আর বলে, এটা তুমি কি করেছো রনি? তখন রনি বলে, ক্লোয়ারের 3 লিভসের মধ্যে ফেথ, হোপ আর লাভ থাকে, আর 4th লিপের মধ্যে গুড লাক থাকে, আর সব শেষে 5th লিপের মধ্যে ডেভিল বাস করে। আর এইসব দেখে তো এখন আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, যেই দিন আমি সেই 2 পার্সনের ফায়দা উঠিয়েছিলাম যাদের কাছে 4 লিপ গ্রিমোর ছিল, আর তাদেরকে ইউজ করেই আমি ডিসপেয়ারের একটা গ্রিমোর বানিয়েছিলাম। আর এখন আমি সেই সব কিছুই পেয়ে যাব যেটা আমার ছিল, এই শ্যাডো প্যালেস, অ্যানাদার ওয়ার্ল্ড, আর এই ওয়ার্ল্ডের রাস্তা। আর এখন আমি এই স্টোন ইউজ করে তাকে এখানে সামন করতে পারবো, যে নরকের মধ্যে থাকে। আর যাকে আমি চাই এটা বলেই সে সেই স্টোন একটা পাথরের উপর লাগিয়ে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে অনেকগুলো ডার্ক এনার্জি জড়ো হচ্ছে। তখনই রনির ভেতর থেকে তার সোল সেই ডার্ক এনার্জির ভেতর চলে যায়। আর এইসব কিছু দেখে ইয়োনো বলে, এটা আবার কি? আর হঠাৎ করে এত বেশি ব্ল্যাক ম্যাজিক কেন ফিল হচ্ছে? আর এইসব দেখে প্যাট্রি বলে, আমার এটা বিশ্বাস হচ্ছে না, এটা তো একটা ডেভিল। তখন ডেভিল বলে, এত বছর পর নিজের বডি পেয়ে অনেক ভালো লাগছে। আর 4 লিপ গ্রিমোরওয়ালা এলফ, আমি তোমার শুকরিয়া আদায় করতে চাই। তুমি এই পর্যন্ত যা কিছুই করেছো সত্যি সেই সব কিছুই অনেক বেশি অ্যামেজিং ছিল। আর এখন তুমি সেই জিনিসটার জন্য অনেক বেশি নিরাশ হবে, যেমনটা সে হয়েছিল সেই দিন, যেই দিন এলফদেরকে হিউম্যানদের দ্বারা ধোকা দেওয়া হয়েছিল। সেই সব কিছুই আমি করেছিলাম। সত্যি হিউম্যানদেরকে ম্যানিপুলেট করা তো অনেক বেশি সহজ, কারণ তারা পাওয়ারের জন্য যে কোনো কিছুই করতে পারে। আর এরপর তুমি আমার কাঠের পুতুলের মতো কাজ করেছো, এর মানে এই সব কিছুই সেভাবেই চলেছে যেমনটা আমি চেয়েছিলাম। সত্যি তোমাদেরকে বোকা বানানো তো অনেক বেশি সহজ ছিল। এইসব শুনে প্যাট্রি তার উপর অ্যাটাক করে দেয়। তখনই সেই ডেভিল সেই অ্যাটাকগুলোকে আবার ফিরে যেতে বলে। এটা বলার সাথে সাথেই সেই অ্যাটাকগুলো আবার প্যাট্রির দিকেই যেতে শুরু করে, কিন্তু ইয়োনো সেই অ্যাটাক থেকে প্যাট্রিকে সেভ করে ফেলে আর বলে, এই বডি ক্যাপ্টেন উইলিয়ামের, তাই এই বডির যাতে কোনো ক্ষতি না হয়। তখনই ডেভিল ইয়োনোকে বলে, আমি তোমার সাথে পরে খেলবো, এখন আমার কাছে আরো করার মতো অনেক কাজ আছে। এটা শুনে ইয়োনো বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না, কারণ আমি এখানেই তোমাকে ডিস্ট্রয় করে ফেলবো। এটা বলে ইয়োনো তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই ডেভিল আবার তার ভয়েসের সাহায্যে সেই অ্যাটাককে সেখানেই শেষ করে দেয় আর বলে, কোনো কিছুই আমার ওয়ার্ড সোল ম্যাজিকের সামনে কিছুই না। আর এইসব দেখে ইয়োনো ভাবছিল, সত্যি সে তো অনেক বেশি পাওয়ারফুল। আর এখন যখন আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি, তখন আমি বুঝতে পারছি যে আমি তাকে কখনোই হারাতে পারবো না। কিন্তু এখন এখানে কেউ আসছে যে আমাকে তাকে হারাতে সাহায্য করবে। তখনই সেখানে আস্থা আর মিমোসা চলে আসে। আর সেখানে মিমোসা ডেভিলকে দেখে ভাবছিল, এটা আবার কি? তার ভেতর থেকে অনেক ভিন্ন রকম ম্যাজিক ফিল হচ্ছে। আর আস্থা বলে, এটা আবার কি জিনিস? কিন্তু 1 মিনিট, আমার মনে হয় আমি এই কোশ্চেনের অ্যান্সার জানি। তাদেরকে দেখে ডেভিল বলে, আমার মনে হয়
এখানে আরো কিছু ইনভিটেশন ছাড়া মানুষ চলে এসেছে, কিন্তু এই সময় আমার কাছে আরো অন্যান্য অনেকগুলো কাজ আছে। এটা বলেই সে সেখানে প্যাট্রিকে তার কাছে ডাকে। তখন প্যাট্রি ভাবছিল ওয়ার্ড সোল ম্যাজিক এর মানে সে যাই বলবে সেটাই সত্য হয়ে যাবে, আর নিশ্চয়ই সে এরই সাহায্যে রনির সুইচিং ম্যাজিক ইউজ করেছিল। এইসব ভেবেই সে ডেভিলের উপর অ্যাটাক করে দেয়। তখনই ডেভিল প্যাট্রির ম্যাজিক গায়েব করে দেয়, আর এরই সাথে তার বডিতে অনেকগুলো ছিদ্র করে ফেলে। তখনই ইয়োনো বলে আস্থা সেই এইসব কিছুর পেছনের মাস্টার মাইন্ড। এটা বলার সাথে সাথেই আস্থা আর ইয়োনো সেই ডেভিলের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই সেই ডেভিল তাদের উপর শর্টের বৃষ্টি শুরু করে দেয়। তখন সেখানে ইয়োনো আর আস্থা কোনোভাবে সেই শর্টগুলো ডজ করছিল আর ব্লক করছিল। তখনই সেই ডেভিল তার ওয়ার্ড সোল ম্যাজিকের সাহায্যে আস্থা আর ইয়োনোকে সেখানেই গেড়ে ফেলে আর বলে আমি কাউকে আমার রাস্তায় আসতে দেব না। তখনই সে প্যাট্রিকে বলে তোমার জন্যই আমি রিইনকার্নেট হতে পেরেছি, যার জন্য আমি তোমাকে আমার হিরো মানি। 500 বছর আগে তাদের জন্যই আমার রিইনকার্নেশন ফেল হয়ে গিয়েছিল, তাই আমি এটা ডিসাইড করেছিলাম যে তুমি আমার নেক্সট স্যাক্রিফাইস হবে। তোমার ভেতরও সেই সময় অনেক বেশি ম্যাজিক ছিল, কিন্তু তুমি সেই সময় অনেক বেশি ইয়াং ছিলে, যার জন্য সেই সময় তোমাকে বোকা বানানোটা অনেক বেশি সহজ ছিল। ট্র্যাজেডি আর কোনো একটা পারপাসের জন্য তুমি সেই ফরবিডেন ম্যাজিক ইউজ করেছিলে। এতে করে সবগুলো এলফের সোল হিউম্যান বডির ভেতর পুনরায় রিইনকার্নেট হতে পেরেছে। এইসব শুনে প্যাট্রি বলে না তুমি ভুল, কারণ সেই পার্সন লিচ যে আমাদেরকে রিইনকার্নেট করেছে সেই আমাদের জন্য ফরবিডেন ম্যাজিক ইউজ করেছে আর আমাদেরকে আরো একটা আশা দিয়েছে। তখন ডেভিল বলে না তুমি ভুল, কারণ আমি সেই পার্সন যার জন্য তোমরা রিইনকার্নেট হয়েছো। তুমি তো তোমাদের লিডারের চিন্তা ভাবনা সম্পর্কে কিছুই জানো না। সে কখনোই হিউম্যানদেরকে হার্ট করতে চাইতো না, তাই সবগুলো এলফকে আবার ফিরিয়ে আনা আর হিউম্যানদের সাথে রেভেঞ্জ নেওয়াটা এটা ভুল ছিল। এই সব কিছুই আমার প্ল্যান ছিল, যেটা তুমি পূরণ করেছো আর তোমার সবগুলো সাথীকেও বোকা বানিয়ে রেখেছো। এই সব কিছু করে তুমি সেই ফিউচারকে সত্য করেছো যেরকমটা লিচ কখনোই চাইতো না। আর তোমাকে এর জন্য ধন্যবাদ, কারণ আমি আবার রিইনকার্নেট হতে পেরেছি। এইসব শুনে প্যাট্রি বলে না এই সব কিছুই মিথ্যা কথা, কারণ আমি হুবহু লিচের মতোই, যার জন্য আমাকে 4 লিফ গ্রিমোর চুজ করেছে। তখন ডেভিল বলে হ্যাঁ এটা সত্য যে তোমাকেই 4 লিফ গ্রিমোর চুজ করেছে, কিন্তু সব শেষে আমি তোমাকে কাঠের পুতুলের মতো ইউজ করেছি। এইসব শুনে প্যাট্রি সেখানে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, আর তাদের সব কনভারসেশন একটা দেয়ালের পিছনে দাঁড়িয়ে ভোল্টস আর রেডিস শুনছিল। আর এরই সাথে তারা এইসব কিছু শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ডেভিল বলে এই সব কিছু করতে আমার অনেক ভালো লেগেছে, কারণ এলফ আর হিউম্যানদের অ্যাম্বিশন তাদেরকে যে কোনো কিছুই করাতে পারে, আর তাদেরকে দিয়ে খেলতে সত্যি অনেক মজা হয়। এটা বলেই সে সেখানে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। তখনই সেখানে আস্থা বলে আমি এতক্ষণ পর্যন্ত তোমার অনেক ফালতু কথা শুনে ফেলেছি। আর সেখানে ইয়োনো বলে তুমি কি ভেবেছো তুমি এখানে এসে যা ইচ্ছা তাই করতে পারবে আর আমরা তোমাকে কিছুই করব না, আর তুমি এভাবেই আমাদের স্বপ্নের মধ্যে চলে আসবে। এইসব বলেই তারা তাদের পাওয়ার ইউজ করে তাদের আশেপাশের সবগুলো পাথর সরিয়ে দেয়। আর এইসব কিছু দেখে রায়া ভাবছিল তার ম্যাজিক ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, আর সে তার পাওয়ারের সাহায্যে আশেপাশের অবজেক্টকেও উইন্ডে কনভার্ট করে ফেলছে। তাহলে কি তার ভেতর লিচের সন্তানের পাওয়ার ধীরে ধীরে আবেগান হচ্ছে? আর তখন ডেভিল আস্থাকে দেখে ভাবছিল তার ভেতর তো অ্যান্টি ম্যাজিক ওভারফ্লো করছে, যার জন্য তার আশেপাশের সব ম্যাজিক মিটে যাচ্ছে। এটা কি হতে পারে তার ম্যাজিক আমার ম্যাজিকের সাথেই জড়িত? এইসব ভেবেই সে তাদের উপর আবার শর্টের বৃষ্টি শুরু করে দেয়, কিন্তু এইবার তারা তাদের পাওয়ার কম্বাইন করে সেই সবগুলো শর্ট ব্লক করতে করতে তার দিকে এগোতে শুরু করে। আর এইসব দেখে মিমোসা ভাবছিল আমার মনে হয় ইয়োনো ফিজিক্যাল ব্লেডকে হ্যান্ডেল করছে আর আস্থা ম্যাজিক্যাল ব্লেডকে, আর তারা এভাবেই তার অ্যাটাক কাটতে কাটতে তার দিকে এগোচ্ছে। তখনই আমরা দেখতে পারি তারা তাদের এই কম্বাইন্ড অ্যাটাকের সাহায্যে ফাইনালি ডেভিলের বডিতে একটা কাট দিতে সফল হয়। কিন্তু সেই ডেভিল তখনই তার বডি আবার হিল করে ফেলে আর বলে সত্যি এটা মানতে হবে, তোমরা দুজন তো আমাকে ইনজার্ড করে অনেক অ্যামেজিং একটা কাজ করেছো। তোমার ভেতর স্পিরিটের পাওয়ার আছে আর অনেক বেশি ম্যাজিক আছে, আর এই ছেলের ভেতর আমারই কোনো একটা সাথীর পাওয়ার আছে, যেই পাওয়ার এই 5 লিফ গ্রিমোরের ভেতর আছে, যেটা আমার হওয়া দরকার ছিল। তখনই আমরা দেখতে পারি প্যাট্রিক গ্রিমোরের ক্লোয়ার ধীরে ধীরে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তখন ডেভিল বলে যখন 4 লিফ গ্রিমোরের ওনারের ভেতর অনেক বেশি নিরাশা চলে আসে তখনই একটা চমৎকার হয়, এতে করে সেই গ্রিমোরের মধ্যে আরো একটা লিফ অ্যাড হয়ে যায় আর সেই গ্রিমোর 5 লিফ ক্লোয়ারে কনভার্ট হয়ে যায়। তাহলে অবশেষে আমি আমার বডি
আর পিচ ব্ল্যাক গ্রিমোর হাসিল করেই ফেলেছি। তাহলে এখন আমি আমার ট্রু ফর্ম আর এই পাওয়ারের সাহায্যে এই ওয়ার্ল্ডের মধ্যে রাজ করব। 500 বছর আগেও আমি এরকমই একটা গ্রিমোর ক্রিয়েট করেছিলাম, কিন্তু কোনো একটা কারণের জন্য আমি সেই গ্রিমোর হাসিল করতে পারিনি। আর এরপরই আমি এই প্ল্যান বানিয়েছিলাম, আর এই বেউকুফগুলো আমার প্ল্যানে খুব ভালোভাবেই কাজ করেছে, যার জন্য আমি আবার এরকম একটা গ্রিমোর বানাতে পেরেছি। এই কাজের মধ্যে আমি অনেককেই ধোকা দিয়েছি আর অনেককেই মেরেছি। সত্যি এই কাজে আমি অনেক বেশি এনজয় করেছি। এইসব শুনে আস্থা বলে, তুমি একটা মনস্টার, তাই আমরা তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। এটা শুনে ডেভিল বলে, কিন্তু তোমরা আমাকে এখানে ব্লকও করতে পারবে না, কারণ এখন তোমাদেরকে অন্য কাউকে ব্লক করতে হবে। এটা বলেই সে প্যাট্রিকে সেখানে ডিস্ট্রাকশন করতে বলে। তখনই আমরা দেখতে পারি এটা শোনার সাথে সাথেই প্যাট্রি ডার্ক এলফে কনভার্ট হয়ে যায়, আর এরই সাথে সে তার ডার্ক লাইটের সাহায্যে আস্থা আর ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, যার জন্য তারা পেছনের ওয়ালের সাথে যেয়ে বাড়ি খায়। তখন ইয়োনো ভাবছিল তার পাওয়ার তো আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, এখন তো আমি আমার মানা জোনের সাহায্যে তার অ্যাটাক ডিটেক্ট করতে পারছি না। আর এরই সাথে সে আস্থাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো বেঁচে আছো? তখন আস্থা বলে, এই অ্যাটাকে আমার কি বা হবে। আর এরই সাথে সে ভাবছিল তার অ্যাটাক তো সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল, যদি আমার বডির ভেতর এই সময় অ্যান্টি ম্যাজিক ওভারফ্লো না করতো তাহলে আমি এখানেই মরে যেতাম। সত্যি সে তো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর এইসব দেখে ডেভিল ভাবছিল তাদের দুজনকেই ডেস্টিনি চুজ করেছে, একজন হিউম্যান আর এলফের মিক্স, এর মানে হাইব্রিড, আর অন্যজন ডিফেক্টিভ, যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই, কিন্তু এরপরও সে 5 লিড গ্রিমোরকে হ্যান্ডেল করতে পারছে। কিন্তু আজ এই ডেস্টিনিও তাদেরকে কোনো হেল্প করতে পারবে না, কারণ তারা আজ এখানেই মরতে চলেছে। আমি জানি না এই বডির ভেতর কোন ডিমন আছে, কিন্তু সে যদি এই বডির উপর দ্রুত কবজা না করে তাহলে সে খুব দ্রুতই মরে যাবে। তখনই আস্থা বলে, কিন্তু আমি এর ভেতর থেকে কোনো কি সেন্স করতে পারছি না। এটা শুনে সেই ডেভিল বলে, এর কারণ এটাও হতে পারে যে তার ভেতর কোনো হার্ট নেই। এটা বলেই সে সেখান থেকে এক্সিটের দিকে এগোতে শুরু করে। তখনই প্যাট্রি আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা কোনোভাবে তার অ্যাটাকগুলো শুধু ব্লক করছে। তখন ইয়োনো তাদের ফাইটের মধ্যে ইন্টারফেয়ার করে। এটা দেখে প্যাট্রি ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য তার দিকেই এগোতে শুরু করে। তখন ইয়োনো তার উইন্ড ম্যাজিকের সাহায্যে তাকে সেখানেই ফাঁসিয়ে দেয়, কিন্তু প্যাট্রি খুব সহজেই সেটা কেটে ফেলে আর ইয়োনোর উপর তার চাবুকের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এরই সাথে তার উপর কন্টিনিউয়াসলি লাইট ম্যাজিকের সাহায্যেও অ্যাটাক করছিল, আর সেখানে ইয়োনো কোনোভাবে তার অ্যাটাকগুলো শুধু ডজ করছিল। তখনই আস্থা পেছন থেকে প্যাট্রির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু প্যাট্রি তার অ্যাটাকটাও ব্লক করে ফেলে। এটা দেখে ইয়োনো তার উইন্ড অ্যারোর সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়। তখনই প্যাট্রি তার অ্যাটাক ডজ করে তার পেছনে চলে আসে আর তার উপরও অ্যাটাক করে দেয়, যার জন্য ইয়োনো উপর থেকে নিচে পড়ছিল, কিন্তু সে নিচে পড়তে পড়তেও তার উপর পেছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু প্যাট্রি সেই অ্যাটাকটাও ব্লক করে ফেলে, আর সেই অ্যাটাকের ফোর্সকেই কাজে লাগিয়ে আস্থার উপর অ্যাটাক করে দেয়। তখন আস্থাও প্যাট্রির অ্যাটাক তার সর্ডের সাহায্যে ব্লক করে বলছিল, প্লিজ এখানেই থামো, কারণ আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কারণ আমি একটা হিউম্যান, আর আমিও তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, কিন্তু আমরা একে অপরের প্রবলেমটা তো বুঝতে পারবো, তাই প্লিজ এখানেই থামো। এইসব শুনে প্যাট্রি সেখানে তার সবথেকে পাওয়ারফুল স্পেল অ্যাক্টিভেট করতে শুরু করে। আর এই টেরিফাইং সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।